পাইতে লন্ডন চলে গিয়েছিলেন। ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে, যে বাংলাদেশে ইলেকশন হবে। কই আমরা তো এই শব্দটি শুনলাম না যে সুষ্ঠু একটা ইলেকশন প্রয়োজন। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। এখন আপনি বললেন যে একটা রোগীকে চিকিৎসা করা হবে, সেই সুষ্ঠু চিকিৎসা আছে কিনা, অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, সেটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যেই নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন, সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না। এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে এই সরকার যাচ্ছে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা, কিন্তু ছাত্রদল এই সন্ত্রাসী সংগঠন, যুবদল সন্ত্রাসী সংগঠন, তারা ইলেকশন কমিশনের সামনে গেল, গিয়ে একটি মব করলো। মব করার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাদ চাঁদাবাদ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ওসমান হাদি ভাই একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাদ তাদেরকে সংসদে দেখলে উনি তাদের ঘুম হারাম করে দিতেন। কিন্তু ওসমান হাদি ভাইয়ের অনেক সহযোদ্ধা পৃথিবীতে এখনো বেঁচে আছে, যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাদ। আপনারা মনে করবেন যে এক ওসমান হাদি চলে গিয়েছে আপনারা খুব আরামে থাকবেন, লাভ নাই। হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে ওসমান হাদি তৈরি হয়েছে, যারা আপনাদের শুধু ঘুম নয়, আপনারা যদি জেগে থাকেন আপনাদের জাগনাও তারা হারাম করে দিবে ইনশাআল্লাহ। যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে, সন্ত্রাসী করো, কবরের উপরও গিয়ে আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ, যেভাবে মীর জাফরের উপর কবরের উপরে লিখে দেওয়া হয়েছে। শেষ কথা, নির্বাচন কমিশন তারা ইলেকশনে গোল দেওয়ার চেষ্টা করতেছে, সিলেকশনের নামে তারেক রহমানকে আনার চেষ্টা করতেছে। এবং গতকালকে নেক্কারজনকভাবে মিডিয়া ভাইদের উপরে হামলা হলো। আগে দেখতাম মিডিয়া ভাইরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যেত, এখন কেউ দাঁড়ায় না, কারণ জানের ভয়, রিজিকের ভয়। আজকে দাঁড়াইছে, কিন্তু পুরো বাংলাদেশে যারা সাংবাদিক ভাইরা আছেন, একদিকে তো আপনাদের বেতন দেয় না, এখন আরেকদিকে হলো রাস্তা নিয়ে আপনাদেরকে পিটাচ্ছে। তো বাংলাদেশে আপনাদের আসলে কোনো নিরাপদ জায়গা নাই। আপনারা দাঁড়াবেন, ওসমান হাদি ভাইয়ের এই লড়াইটা চালিয়ে যাবেন। আজকের যারা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এখানে বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন এবং ডাকসুর নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে ধন্যবাদ। গতকালকেও ওনারা ডাকসু থেকে প্রোগ্রাম আয়োজন করেছেন, ওনাদের যে আজাদির সংগ্রাম এটা চালিয়ে যাচ্ছেন। আমাদের কর্তব্য হলো ভাইদের সাথে থেকে আজাদির সংগ্রাম চালিয়ে যাওয়া, এবং রাজপথে যদি কোনো ভাই আক্রান্ত হয় আমরা ইনশাআল্লাহ বুকে আগলে রেখে তাদেরকে রক্ষা করব। ইনকিলাব মঞ্চের ভাইরা আপনাদের ভয় নাই, পুরো বাংলাদেশ আপনাদের আসে, আপনারা রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার। ওই আর যারা গতকালকে আপনাদের মারতে আসে ওগুলো হলো কাগুজে বাঘ, কাগুজে বাঘদেরকে আমরা ভয় পাই না। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।